হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো রিভিউ করি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত দিচ্ছি। যিশু চলে একটা নতুন কন্টেন্টে রিভিউ করতে। এখন যে মুভিটার আমি রিভিউ করবো, মুভিটা এখন তোমরা হিন্দিতে আপনি পেয়ে যাচ্ছ। দেখো, ডন উইন্সলোর বিখ্যাত নভেল অবলম্বনে এই মুভিটি তৈরি, নির্মিত বলতে পারো। এই মুভিটির নাম হচ্ছে ক্রাইম 101। এটা বেসিক্যালি একটা অ্যাকশন ক্রাইম থ্রিলার বলতে পারো। দেখো, যারা হিট বা ক্লাসিক নিওনয়ার ঘরানার ভক্ত তাদের জন্য কিন্তু এটা একটা ট্রিট হতে চলেছে। এই মুভিটা একটু বাড়িয়ে চড়িয়ে বললাম, কেন বাড়ালাম আর কেন চড়ালাম সেটা তো রিভিউতে বলবো, তাহলে দেরি কেন, চলো রিভিউ করি। দেখো, কথা হচ্ছে ক্রাইম 101 মুভিটাকে নিয়ে। যদি বেসিক ডিটেলস গুলো বলে দিই, এই মুভির পরিচালক বার্ট লেটন। আচ্ছা, প্রধান কাস্টে আছেন ক্রিস হেমসওয়ার্থ, মার্ক রাফালো, হ্যালি বেরি এবং ব্যারি কেওগান। এই মুভির জনরা ক্রাইম থ্রিলার এবং অ্যাকশন বলতে পারো। ছোট করে যদি কাহিনী বলি, ক্যালিফোর্নিয়া হাইওয়ে 101 এর আশেপাশে ঘটে যাওয়া একের পর এক নিখুঁত জুয়েলারি চুরির তদন্ত এবং চোর পুলিশের ইঁদুর বেড়াল দৌড় বলবো। পজিটিভ দিক যদি বলি, দেখো, ক্রিস হেমসওয়ার্থ এখানে একজন কুল এবং ডিসিপ্লিন চোর হিসেবে নিজেকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। মার্ভেল ইউনিভার্সের বাইরে তার এই শান্ত কিন্তু তীক্ষ্ণ অভিনয় বেশ প্রশংসনীয়। অন্যদিকে মার্ক রাফালো একজন খ্যাপাটে কিন্তু বুদ্ধিমান ডিটেকটিভ হিসাবে মুভির থেকে অন্যতম একটা উচ্চতায় নিয়ে গেছে বলবো। আর পরিচালক বার্ট লেটন সিনেমাটাকে এমনভাবে শুট করেছে যা তোমাকে মানে 80-র দশকের স্টাইলিশ অ্যাকশন মুভিগুলোর কথা মনে করিয়ে দেবে। সিনেমাটোগ্রাফি এবং মিউজিক্সের পুরো সময় জুড়ে একটা টান টান উত্তেজনা বজায় রেখেছিল। আর মুভির মূল শক্তি হলো কোড অফ কন্ডাক্ট। চোর যখন নিজে সেট করা রুলস বা ক্রাইম 101 ভাঙতে শুরু করে, তখন থেকে গল্পের আসল টুইস্ট আসতে শুরু করে। গল্পের গাঁথুনি বেশ মজবুত। দেখো, নেগেটিভ ইস্যু যদি বলে, দেখো, মুভির রান টাইম প্রায় 2 ঘন্টা 20 মিনিট। মাঝে মধ্যে মনে হতে পারে প্লটটা একটু বেশি টেনে লম্বা করা হচ্ছে, বিশেষ করে কিছু সাব প্লট বা পারিবারিক ড্রামা গল্পের গতি কিছু কিছু জায়গায় একটু কমিয়ে দিচ্ছিল। আর তুমি যদি প্রচুর ক্রাইম থ্রিলার দেখে থাকো, তবে ক্লাইম্যাক্সে কিছু মোড় আগে থেকে আন্দাজ করে ফেলতে পারো। তো বিশেষ করে ভিলেন বা অ্যান্টি হিরো ঘরানার মুভিগুলোতে যেভাবে চোর পুলিশের সংঘাত শেষ হয়, এখানেও তার ব্যতিক্রম কিছু ঘটেনি বলবো। আর ব্যারি কেওগান বা হ্যালি বেরির মতো ট্যালেন্টেড অভিনেতাদের স্ক্রিন টাইম বা ক্যারেক্টার ডেভেলপমেন্ট আর একটু বেশি হলে আমার ভালো লাগতো। তো এইগুলো একটু মিস করছিলাম। ওই মানে ওর স্ক্রিন টাইম একটু কম ছিল, একটু বেশি কম ছিল। ফাইনাল ব্যাটিং যদি ক্রাইম 101 কে দিই, দেখো, ক্রাইম 101 এটা একটা মাস্ট ওয়াচ যদি তুমি পিওর ক্রাইম ড্রামা পছন্দ করো। এটা কেবল মারামারি বা ধাওয়া পাল্টা ধাওয়া সিনেমা নয়, বরং এটা একটা স্টাইল এবং ব্রেন গেমের একটা চমৎকার সংমিশ্রণ। বক্স অফিসে হয়তো খুব বড় ধামাকা করতে পারেনি এই মুভিটা, কিন্তু সিনেমাটিক কোয়ালিটির দিক থেকে কিন্তু এটা মানে অন্যতম একটা সেরা থ্রিলার ঘরানার গণ্য হিসেবে আমি এটাকে রাখবো। আমার এই মুভিটা দারুণ লেগেছে। ক্রাইম 101 আমি যারা দেখুনি, আমি মাস্ট ওয়াচ বলবো। মুভিটা দেখে ফেলো, দারুণ মস্তি আছে, দারুণ। আর আমি এই মুভিটাকে রেটিং করছি 4.5 আউট অফ 5। যে মুভিটা আমার ভালো লেগেছে বল, তাকে রেটিং দিতে আমি কার্পণ্য করি না। তো এই ছিল আমার ক্রাইম 101 নিয়ে অল ওভার রিভিউ। যা দেখে ফেলেছে তারা কমেন্ট বক্স খোলা আছে, দেরি কেন করছো, ওপিনিয়ন গুলো দাও, জানাও কেমন লেগেছে তোমাদের। আমার তো ফাটাফাটি লেগেছে বলবো। তো এই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো রিভিউ নিয়ে খুব শীঘ্রই, তাড়াতাড়ি ফিরছি তোমাদের সাথে। ততক্ষণ ভালো থাকতে হবে, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।